তোমার অলরেডি ইউটিউবে চ্যানেল আছে বা তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাও, সেই চ্যানেলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা লোগো, কারণ একটা লোগোই একটা চ্যানেলকে পরিচয় দেয়। তাই সব থেকে সহজ উপায় তুমি কিভাবে একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগো ক্রিয়েট করবে সেটা আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। এই পিক্সেল ল্যাব অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। পিক্সেল ল্যাব অ্যাপটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে যে নিউ টেক্সট বলে লেখা আছে, এখানে আমরা ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা সবার প্রথমে এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে ফ্রম গ্যালারি করব। ফ্রম গ্যালারি করার পরে এখান থেকে আমরা একটা পিএনজি সিলেক্ট করব। সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে আমরা এই টিক চিহ্ন ক্লিক করে দিলাম। তারপর এটাকে টেনে নিয়ে এসে একটু এই মিডিল পজিশনে রেখে দিলাম, ব্যাস। তারপর এখান থেকে লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে লক করে দিলাম। এই ভিডিওর মধ্যে আমি যা যা ইউজ করব সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ব্যাস। এবার এখন আমরা চলে যাবো, আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি। এইখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এটাকে একটু ক্রপ করব। তারপরে এই রাউন্ড অপশনে ক্লিক করে দেবো, তারপরে ডান করে দেবো, ব্যাস। এখানে আমাদের এটা সিলেক্ট করা হয়ে গেছে। এটাকে একটু জুম করে নেব, তারপরে এটার উপরে বসিয়ে দেবো। তারপর আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে ওপরের ছবিটাকে ক্লিক করে নিচের দিকে নামিয়ে দেবো, ব্যাস। তারপরে কি করব, এটাকে লক করে দেবো, তাহলে এটা নড়াচড়া করবে না। তারপর আমরা কি করব, তোমাদের চ্যানেলের নাম অনুযায়ী তোমরা প্রথমে ফার্স্ট লেটারটা নিয়ে নেবে। আমি তাই নিয়ে নিই। প্লাস আইকনে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, নিউ টেক্সট। এটার মধ্যে আমরা ডবল ক্লিক করলাম। এখান থেকে আমরা নিয়ে নিলাম এস। আমার চ্যানেলের নাম সন্দীপ টিপস, তাই আমি এসটা নিয়ে নিলাম, ওকে করে দিলাম। এটাকে একটু বড় করে নিলাম। এটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। এবার হচ্ছে আসল কাজ, এটাকে এবার আমরা কাস্টমাইজ করব। আমরা ফন্টসগুলো চেঞ্জ করে নেব। এটাকে স্ক্রল করলাম, স্ক্রল করার পরে এখানে এবি বলে যেটা লেখা আছে, এটা হচ্ছে ফন্ট। এই ফন্টটাকে চেঞ্জ করব, দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এটার মধ্যে ক্লিক করে দিলাম। একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এই এখানে লেখা আছে ড্যানিয়েল ব্ল্যাক, এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম, তারপরে ওকে করে দিলাম। এবার এটাকে আমরা অন্য ছবি দিয়ে টেক্সচার করব, তাই আমরা টেক্সচারে ক্লিক করে দিলাম। এখানে যে ফটোর যে আইকন আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা এই ছবিটা বেছে নেব। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। ডান করে দিলাম। এরপর এখান থেকে আমরা এটার মধ্যে স্ট্রোক অ্যাড করব। স্ট্রোকে ক্লিক করলাম, ইনেবল করে দিলাম। এটাকে একটু বাড়িয়ে দিলাম, স্ট্রোক উইথ, ডান করে দিলাম। এরপরে এটার শ্যাডোটাকে অন করব। শ্যাডোটার কালার আমরা সাদা রেখে দেবো। এর নিচে লেখা আছে ব্লার রেডিয়াস, এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, 18-তে রাখলাম। এবার দেখতে একটু বেশি ভালো লাগছে। এবার আমরা কি করবো, এবার তোমার চ্যানেলের যে, আমার যেরকম চ্যানেলের নাম হচ্ছে সন্দীপ টিপস, তাই এস আর টি, তাই এসটা লেখা হয়ে গেছে। এবার টিটা লিখবো কি করে সেটা তুমি দেখো। প্রথমে এইটার মধ্যে আমরা ক্লিক করলাম, এস এর মধ্যে ক্লিক করার পরে এখানে লেখা আছে কপি, এই কপির মধ্যে আমরা ক্লিক করে দিলাম। আর একটাই এরকমই চলে আসলো, এটাকে আমরা নিয়ে আসলাম এখানে। এখানে নিয়ে আসার পর এটার মধ্যে আমরা ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এটাকে কেটে দিয়ে এখানে আমরা লিখবো টি, ওকে করে দিলাম। পুরো সেম এডিট এটার মধ্যেও হয়ে গেল। এটাকে আমি এটার মধ্যে বসিয়ে দিলাম এরকম। এটা এটার মধ্যে বসিয়ে দিলাম, পুরো মিলে গেল দুটো। এরপরে আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এরপরে আমরা টিটাকে নিচের দিকে নামিয়ে দেবো। এই এসটার মধ্যে ক্লিক করে উপরের দিকে তুলে দিলাম। তারপরে নিচের দিকে যাব, নিচের দিকে এটার মধ্যে ক্লিক করে দেবো। তারপরে
এস আর টিটা সিলেক্ট করার পরে এই নিচের দিকে এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো, এই দুটো মার্জ হয়ে যাবে। এবার এই দুটো মার্জ হয়ে গেছে, এই দুটোকে এরকম ভাবে এখানে রেখে দিলাম। তারপরে এবার চ্যানেলের নামটা আমরা এখানে সিলেক্ট করে নেবো, তাই প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে এখানে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে টেক্সটের মধ্যে ডবল ট্যাপ করলাম, তারপরে এখানে চ্যানেলের নামটা লিখে নিচ্ছি, ওকে করে দিলাম। চ্যানেলের নামটা লেখা হয়ে গেছে। এবার আমরা এটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। নিচের দিকে নামানোর পরে এটারও আমরা ফন্ট চেঞ্জ করব, দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এটাকে সরিয়ে এই যে এবি লেখা আছে এটার মধ্যে ক্লিক করে দিলাম। আবার এখান থেকে ড্যানিয়েল ব্ল্যাক সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিলাম, ওকে করে দিলাম। এটাকে একটু ছোট করে নিলাম, ব্যাস। এরপরে এটার আমরা কালার করে নেব। এটা সাদা আছে, সাদাই রাখবো। আমি এটা স্ট্রোকটাকে চেঞ্জ করবো, তোমরা শুধু দেখো কতটা সুন্দর লাগবে। স্ট্রোকে ক্লিক করলাম, ইনাবেল করে দিলাম। এখান থেকে কালার সিলেক্ট করব, এই যে ডিপ পিঙ্ক যেটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে একটু নিচের দিকে নামালে স্ট্রোক উইথ এটাকে আমরা একটু বড় করে দিলাম, ডান করে দিলাম। এবার দেখো কতটা সুন্দর লাগছে। এটাকে একটু বড় করে নিলাম, আর এই লোগোর এইচটিটাকে একটু বড় করে নিলাম। মোটামুটি আমাদের কিন্তু লোগো ক্রিয়েট হয়েই গেছে। এবার এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। এটার মধ্যে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এখানে লেখা আছে ট্রান্সপারেন্ট, এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম। পুরো এটা পিএনজিতে পরিণত হলো। এরপর আমরা এটাকে সেভ করে নেব। এটার মধ্যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ এটার মধ্যে আমরা ক্লিক করলাম। তারপরে এখানে যে লেখা আছে ডিফল্ট, এই ডিফল্টের মধ্যে আমরা ক্লিক করে দিলাম। তারপরে সব থেকে নিচে আলট্রা সিলেক্ট করে নিলাম, তারপরে সেভ টু গ্যালারি। এখন আমরা যেটা এডিট করলাম সেটা পুরোই গ্যালারিতে সেভ হয়ে গেল। চলো আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে সেটা সেট হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে চলে গেলাম। এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা সেভ হয়ে গেছে, আমাদের প্রফেশনাল লোগো ক্রিয়েট হয়ে গেছে। তাই তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে একটা প্রফেশনাল লোগো আমরা ক্রিয়েট করে ফেললাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই শেয়ার করবে, অন্য কাউকে দেখার সুযোগ করে দেবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই করে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।